তো বন্ধুরা, প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনাল আনসার কি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডেট 20/12/2024। এখানে বলে দেওয়া হচ্ছে ইট ইজ হেয়ার বাই নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য ফাইনাল আনসার কি অফ সেভেন্থ এসএলএসটি যেটা রয়েছে তার যে এক্সামিনেশন হয়েছিল তার ফাইনাল আনসার কি কিন্তু প্রকাশ হয়ে গেল WBMSCর ওয়েবসাইটে। তো ফার্দার যেটা বলা হয়েছে যে নো ফার্দার অবজেকশন উইল বি এন্টারটেন এগেইনস্ট দ্য ফাইনাল আনসার কি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এর যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রেস রিলিজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আফটার অ্যাপ্রুভাল ফর রিক্রুটমেন্ট টু 1729টা যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের গভর্নমেন্টের মাদ্রাসা অ্যান্ড ক্যাবিনেট যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কন্ডাক্টেড 7th এসএলএসটি টেট অ্যান্ড মেন এক্সামিনেশন ইন ফলোয়িং ডিফারেন্স ক্যাটাগরিজ। প্রাইমারি টেট রয়েছে 1 থেকে 4 যেটা 47টা পোস্ট। আপার প্রাইমারিতে দেখতে পাচ্ছেন যে 5 to 8 609টা পোস্ট। সেকেন্ডারিতে দেখতে পাচ্ছি আমরা 811টা। হায়ার সেকেন্ডারিতে দেখতে পাচ্ছি 262টা পোস্ট। তো এদের যে দ্য রেজাল্ট আর হেয়ার বাই যেটা বলা হচ্ছে রেডি ফর পাবলিকেশন অ্যান্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ কমিশন, যেটা বলা হয়েছে 21/12/2024, অর্থাৎ আগামী কালকেই প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটি আপনারা দিয়েছিলেন আগের বছর তার কিন্তু রেজাল্ট 6টার সময় কিন্তু আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। দ্য রেজাল্ট ইন শর্ট আর অ্যাজ ফলোজ, যেটা বলা হচ্ছে রেজাল্ট পাবলিশের পরে যেটা কি করতে হবে না করতে হবে। টেট 2000 টেট 1 থেকে 4 যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে 2447টা পোস্ট রয়েছে। ক্যান্ডিডেটস বলা হচ্ছে যে 2400 ক্যান্ডিডেটস আর অ্যাপিয়ার ফর 47 পোস্ট। ঠিক আছে, তো 2400 ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার হয়েছে এই টেট পরীক্ষার জন্য ফর মেন এক্সামিনেশন। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্টের যে ভিত্তিতে তারা ইতিমধ্যেই এখানে ক্যালকুলেট করে দিচ্ছে যে কতজন অ্যাপিয়ার করেছে। 2447 জন, অর্থাৎ এই 47টা পোস্টের জন্য 2447 জন কিন্তু অ্যাপিয়ার করে গেছে ফর দ্য টেট অফ মেন এক্সামিনেশন। তারপর আপার প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কতজন এখানে অ্যাপিয়ার করেছে, 6156, অর্থাৎ 6156 জন অ্যাপিয়ার করে গেছে 609টি পোস্টের জন্য। টোটাল যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে টোটাল 22-10, অর্থাৎ এই ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছিল ইন টেট এক্সামিনেশন ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি মেন এক্সাম ফর দ্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড ইন দ্য মান্থ অফ জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসে এই মেন এক্সামিনেশনটা হবে এই ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে যে সেকেন্ডারি লেভেলে যেটা বলা হচ্ছে প্রায় 98,212খানা ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার করে গেছে। ঠিক আছে, রেজাল্টের আগে এই তথ্যগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো 811টা পোস্টের জন্য 98,215 জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার করেছে। তো আমরা দেখতে পাচ্ছি হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে 39,761 জন কিন্তু অ্যাপিয়ার করে গেছে এই 222টি পোস্টের জন্য। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। তার পরিপ্রেক্ষিতে এবার আগামী দিনে ইন্টারভিউ এবং মেন এক্সামিনেশন গুলো রয়েছে সেগুলো জানুয়ারি মাসে কিন্তু কমপ্লিট করবে বলেই মাদ্রাসা বোর্ডের তরফে বলা হচ্ছে। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা 4 নম্বর পয়েন্টে কি রয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন হ্যাজ অলসো কমপ্লিটেড the long pending recruitment process of group D staffs for madrasas. Recently the final result of first SLST Group D after completion of main exam and interview process was published by যেটা বলা হচ্ছে 4/10/2024। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি রিকমেন্ড ভেরি সুন। অর্থাৎ এদের জন্য যেটা বলা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে যে পোস্টগুলো ছিল সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো করে দেবে এইগুলো কমপ্লিট হওয়ার পর। ঠিক আছে, তো এখানে 4/10 সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি রিকমেন্ডেড ফর ভেরি সুন, এখানে তাড়াতাড়ি গ্রুপ ডি পোস্টের জন্য তারা জানিয়ে দেবে কবে কি হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে আজকে ডিটেলস। তো আগামী কালকে আমাদের অবশ্যই নজর থাকবে, এখানে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে কতজন এখানে অ্যাপিয়ার করছে না করছে। তো বিষয়গুলো আপনারা ক্লিয়ার থাকবেন। তো আগামী দিনে দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না।